এবার ফুটবলের খবর। প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল মোহামেডান। টানা ৮ ম্যাচ জয়ের পর ফকিরের পুল ইয়ংম্যানসের কাছে ১-০ গোলে হারল আলফাজ আহমেদ শিষ্যরা। হেরে গেছে উঠতে থাকা রহমতগঞ্জ। পুলিশ এফসির জয় ২-১ গোলে। তবে বড় ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৫-০ গোলে। মিস করে গেছেন। ১৯৯০ স্মৃতি ফিরে এলো মোহামেডান ফকিরের পুল ইয়াংম্যানস ম্যাচে। সেবার টানা ৭৬ ম্যাচ আনবিটেন থাকা মোহামেডানকে থামিয়েছিল ইয়াংম্যানস। এবার লিগে টানা ৮ ম্যাচ পূর্ণ পয়েন্ট পাওয়া সাদা কালোরা থামল একই প্রতিপক্ষের কাছে। ৯০ সে ম্যাচের ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব, সাইদ হাসান কাননরা এবার কর্মকর্তা আর কোচ হয়ে সাক্ষী হয়েছেন মোহামেডানের ইয়াংম্যানস ট্র্যাজেডির। ৮ম স্থানে বসে আছে। যে ভেন্যুতে এবার বসুন্ধরা কিংস আবাহনীর মতো দলকে হারিয়েছে সাদা কালোরা, সেই কুমিল্লাতেই স্কোয়াডের পারফরমেন্স বিচারে লিগের প্রথম লেগটা শতভাগ জয় সম্ভাবনায় ইয়াংম্যানসের বিপক্ষে নেমেছিল স্বাগতিক মোহামেডান, অথচ গোল শূন্য প্রথমার্ধ। ম্যাচের ৬৬ মিনিটে উজবেক মিডফিল্ডার সারদার জাকমানভের গোলটাই লিগের তৃতীয় জয় নিশ্চিত করেছে ফকিরের পুলের। বাকি সময় সুলেমান দিয়াবাতে, এমানুয়েল সান্ডেরা পারেননি সাদা কালোদের অন্তত ১ পয়েন্ট নিশ্চিত করতে। হারলেও টেবিলের শীর্ষ থেকে প্রথম লেগ শেষ করছে সাদা কালোরা। দুয়ে থাকা নিশ্চিত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর। যদি শনিবার ব্রাদার্সের বিপক্ষে আকাশী নীলরা পূর্ণ পয়েন্ট পায়, তবে মোহামেডানের সাথে তাদের পয়েন্ট পার্থক্য হবে ২। জমজমাট দ্বিতীয় লেগের হাতছানি। গাজীপুরে প্রত্যাশিত গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৫-০ ব্যবধানে ম্যাচ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে জোনাথন ফার্নান্দেজ, সোহেল রানা, তবু বর্মন স্কোর লাইন ৩-০ করেন। বিরতির আগে স্কোর লাইন আরও বড় করার সুযোগ এসেছিল কিংসের, তবে দ্বিতীয়ার্ধে বড় জয় ভূমিকা রাখেন রাকিব হোসেন, মিগুয়েল ফিগুয়েরা। দীর্ঘ বিরতি কাটিয়ে এদিন বদলি হিসেবে মাঠে নেমেছেন ডিফেন্ডার তারিক কাজী। গাজীপুরে কিংসের স্বস্তি টেবিলের ৩ থেকে প্রথম লেগ শেষ করতে পারা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।